welcome back to my channel and welcome back to my another new vlog. তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটা মন্দিরে যাব বলে। কোন মন্দিরে যাব আমি এখন বলবো না। তো সবার ফার্স্টে আমি রেডি হয়ে নিই, লেট হয়ে গেছে, 10:30টার সময় যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কটা আছে, প্রায় 11টা বেজে গেছে। প্রচণ্ড লেট হয়ে গেছি, আধা ঘন্টার উপরে লেট হয়ে গেছে। তো সবার ফার্স্টে আমি রেডি হয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি কোথায় যাচ্ছি বা কোন মন্দিরে যাচ্ছি। তো তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একজন আমার ব্লগে আসতে চেয়েছিল, তোমার নামটা কি? হ্যাঁ, নামটা বলো। তো আমার বোনের কাজিনের মেয়ে হয়েও তো আমার ব্লগে আসতে চেয়েছিল, তার জন্য ওকে একটু নিয়ে নিলাম। খারাপ করলাম এটাই জন্য। তো আমি রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি। আমাকে পুরো পাকিস্তানি মেয়ে লাগছে। তো এখন আমরা বেরিয়ে যাব, মাসিও রেডি হয়ে গেছে, আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। প্রথমে আমরা গিয়েছিলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে। তো সেখানে মানে কি বলে ওটাকে আমি জানি না, ওই বাড়ির যে মহিলা ছিল তা উনি নাকি বিপত্তারিণী মায়ের মানে মাকে পেয়েছেন সবাই বলে। তো সেখানে অনেক লোকজন ছিল, অনেক লোকজন যায়। উনি নাকি সব ধরনের অসুস্থ রোগীকে ভালো করে দেয়। তো সবাই ওখানে যায়। পুজোর সময়ই আমরা এসেছিলাম, কিন্তু আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যার কারণে আমি ভিডিওটা পর্যন্ত করিনি। তো ওনাকে যখন পূজা শুরু হয় তখনই উনি আর ওনার নিজের মধ্যে থাকেন না। তো তখন যারা যারা এসে নাম বলেন, উনি সবার নাম মনে রাখেন, তারপরে পুজো শেষ হওয়ার পরে সবাইকে একে একে ডাকেন। প্রচুর লোকের ভিড় ছিল সেখানে, আর কন্টিনিউয়াসলি লোকজন আসছিল একজনের পর একজন। তারপরে সেখানে প্রসাদও খাওয়ানো হয়, মানে পুজো বিপত্তারিণী মায়ের পুজো শেষ হওয়ার পরে প্রসাদ না খেয়ে কাউকে যেতে দেওয়া হয় না। তো সেখানে প্রসাদ খাওয়ার পরে দেন আমাদের বাড়ি এলো। আমি এই ফাঁকে একটু ঠাকুরকেও দেখিয়ে দিলাম। বিপত্তারিণী মায়ের মন্দিরে গেছিলাম আমি, ভাই আর ছোট মাসি আর বড় মাসি, আমরা 4 জনে গেছিলাম। এখানকার কাজ আমাদের শেষ, তো আমরা বেরিয়ে গেছিলাম। তারপরে আমরা এসেছিলাম মা কালীর মন্দিরে। আমাদের প্রথমে আসার কথা ছিল কালী মায়ের মন্দিরে, তো আমরা প্রথমে আসতে পারিনি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো বেরোতে। তো সেখানেও যেতে হতো, তার জন্য আমরা আগে ওই দিকে গিয়েছিলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে, তারপরে এসেছিলাম কালী মায়ের মন্দিরে। তারপরে আমরা জাস্ট মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে প্রণাম করে তারপরে চলে এসেছি। এখানে 3টে আলাদা আলাদা মন্দির আছে। এটা হচ্ছে মা কালীর মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। খুবই সুন্দর মন্দির, পেছনে শিব ঠাকুরের মূর্তি, সামনে শিবলিঙ্গ। মা কালীর মন্দিরে শুধু আমরা 3 জনে গেছিলাম, আমি, ছোট মাসি আর ভাই গেছিলাম। মন্দিরের সামনে ছোট একটা দিঘিও ছিল। তো যাই হোক, এখন আমরা চলে যাব কারণ এখন মন্দিরটা বন্ধ হওয়ার সময়ও চলে এসেছে। এই মাত্র জাস্ট ঘরে এলাম, তো এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে যাওয়ার আছে একটু শপিংয়ে। এই যে আরেকটার অবস্থা, কি হয়েছে তোর? মাসিরা দোকানেই ছিল কারণ ওদের অনেকটা লেট হবে। তারপরে পাশেই মেলা হচ্ছিল, তো আমরা 4 ভাই বোন মিলে সেই মেলায় ঘুরতে চলে গেলাম। তো সেখানে গিয়ে আমরা ফার্স্টে ফুচকা খেয়েছিলাম। তারপরে এই যে আমার এগুলি খুবই ভালো লাগে, তার জন্য আমি একটা কিনে নিয়ে নিলাম। তারপরে আর কি আমি আর ভাই মিলে এইগুলো নিয়ে একটু মজা করছিলাম। তারপরে আমরা চলে আসি আবার দোকানে, কিন্তু তখনও তাদের কেনাকাটা কমপ্লিট হয়নি। তো কি করব, আর আমরাও বসেছিলাম। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগে লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।